Hello viewers, Assalamu alaikum. This is Tushar here today. Now I am going to talk about Magic English lecture sheet class 2nd. So আজকে আপনাদের সাথে আমি ম্যাজিক ইংলিশ ক্লাস শিটের ক্লাস 2 নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে প্র্যাকটিস করতে হয়। আমি যেভাবে দেখাবো ঠিক এইভাবে প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ আপনার ইংলিশে বিল্ড আপ হবে। তো চলুন শুরু করা যাক। দেখুন এখানে হচ্ছে ইংরেজি ভাষার সবচেয়ে বেশি ব্যবহৃত ক্রিয়াসমূহ বা ইরেগুলার ভার্ব যেগুলো, এগুলো এমনভাবে পড়তে হবে যেন আপনার মুখের মাথায় থাকে, এরকম একটা অবস্থা থাকবে খুব প্রচণ্ডভাবে। আমি একটা দেখিয়ে দিচ্ছি, যেমন বিকাম হওয়া, বিকাম, বিকাম হওয়া, বিকাম, বিকেম, বিকাম, বিকাম হওয়া, বিকাম, বিকেম, বিকাম, বিকাম হওয়া, বিকাম, বিকেম, বিকাম। মানে একটা ভার্ব হচ্ছে আপনি 3 বার করে পড়বেন, হ্যাঁ? একটা ভার্ব 3 বার করে পড়বেন, এটা হচ্ছে বিষয়। এবং কি এখানে 50 টি ভার্ব আছে, টোটাল 5 বার পড়বেন, ঠিক আছে? মানে 3 বার করে পড়ে এরকমভাবে 5 বার পড়বেন। আর এটা নিয়ে আপনার প্রেশার ক্রিয়েট করার দরকার নেই যে আমার মুখস্থ করতেই হবে, আমাকে পারতেই হবে, এরকম কোনো বিষয় না। আপনি হচ্ছে যে কোনো কাজ করার পূর্বে এই শিটটি হাতে নিয়ে পড়বেন, দেন হচ্ছে আপনি অন্য কিছু চলে যাবেন। এইভাবে দেখবেন 1 সপ্তাহ পরে আপনার শিটটি মুখস্থ হয়ে গেছে। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে পড়তে হবে আবার। বিকাম হওয়া, বিকাম, বিকেম, বিকাম। বিগিন শুরু করা, বিগিন, বিগ্যান, বিগান। ব্রেক ভাঙ্গা, ব্রেক, ব্রোক, ব্রোকেন। বিল্ড নির্মাণ করা, বিল্ড, বিল্ড, বিল্ড। বাই ক্রয় করা, বাই, বট, বট। খ্যাচ ধরা, খ্যাচ, খট, খট। খাম আসা, খাম, খেম, খাম। খস্ট দাম করা, খস্ট, খস্ট, খস্ট। ড্রিঙ্ক পান করা, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক। ড্রাইভ চালানো, ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন। ইট খাওয়া, ইট, এট, ইটন। ফল পড়ে যাও, ফল, ফেল, ফলান। ফল পড়ে যাও, ফল, ফেল, ফলান। ফল পড়ে যাও, ফল, ফেল, ফলান। ফিল অনুভব করা, ফিল, ফেল্ট, ফেল্ট। ফিল অনুভব করা, ফিল, ফেল্ট, ফেল্ট। ফ্লাই ওরা, ফ্লাই, ফ্লো, ফ্লোন। ফ্লাই ওরা, ফ্লাই, ফ্লো, ফ্লোন। ফগেট ভুলে যাও, ফগেট, ফগট, ফগটেন। ফগেট ভুলে যাও, ফগেট, ফগট, ফগটেন। ফগেট ভুলে যাও, ফগেট, ফগট, ফগটেন। গেট পাওয়া, গেট, গট, গট। গেট পাওয়া, গেট, গট, গট। গিভ দেওয়া, গিভ, গ্যাপ, গিবন। গিভ দেওয়া, গিভ, গ্যাপ, গিবন। গো যাওয়া, গো, ওয়েন্ট, গান। গো যাওয়া, গো, ওয়েন্ট, গন। গ্রো জন্মানো, গ্রো, গ্রু, গ্রোন। গ্রো জন্মানো, গ্রো, গ্রু, গ্রোন। হেয়া শ্রবণ করা বা শোনা, হেয়া হার্ট, হার্ট। হেয়া শ্রবণ করা বা হার্ট শোনা। হেয়া হার্ট, হার্ট। হোল্ড ধারণ করা, হোল্ড, হেল্ড, হেল্ড। হোল্ড ধারণ করা, হোল্ড, হেল্ড, হেল্ড। খিপ রাখা, খিপ, খ্যাপ্ট, খ্যাপ্ট। খিপ রাখা, খিপ, খ্যাপ্ট, খ্যাপ্ট। লিপ ত্যাগ করা, লিপ, লেফট, লেফট। লিপ ত্যাগ করা, লিপ, লেফট, লেফট। ল্যান্ড ধার দেওয়া, ল্যান্ড, ল্যান্ড, ল্যান্ড। ল্যান্ড ধার দেওয়া, ল্যান্ড, ল্যান্ড, ল্যান্ড। লস হারানো, লস, লস্ট, লস্ট। লস হারানো, লস, লস্ট, লস্ট। মেক তৈরি করা, মেক, মেড, মেড। মেক তৈরি করা, মেক, মেড, মেড। মিন বুঝা, মিন, মিন্ট, মিন্ট। মিন বুঝা, মিন, মিন্ট, মিন্ট। মিন বুঝা, মিন, মিন্ট, মিন্ট। মিট সাক্ষাৎ করা, মিট, ম্যাট, ম্যাট। মিট সাক্ষাৎ করা, মিট, ম্যাট, ম্যাট। ফেই পরিশোধ করা, ফেই, ফেড, ফেড। ফেই পরিশোধ করা, ফেই, ফেড, ফেড। রিড পড়া, রিড, রিড, রিড। রিড পড়া, রিড, রিড, রিড। সেই বলা, সেই, সেইট, সেট। সেই বলা, সেই, সেইট, সেট। সি দেখা, সি, স, সিন। সি দেখা, সি, স, সিন। সেল বিক্রি করা, সেল, সল্ট, সল্ট। সেল বিক্রি করা, সেল, সল্ট, সল্ট। সেন্ড পাঠানো, স্যান্ড, স্যান্ড, স্যান্ড। সেন্ড পাঠানো, স্যান্ড, স্যান্ড, স্যান্ড। শো দেখানো, শো, শোট, শোট। শো দেখানো, শো, শোট, শোট। শার্ট বন্ধ করা, শার্ট, শার্ট, শার্ট। শার্ট বন্ধ করা, শার্ট, শার্ট, শার্ট। স্লিপ ঘুমানো, স্লিপ, স্ল্যাপড, স্ল্যাপড। স্লিপ ঘুমানো, স্লিপ, স্ল্যাপড, স্ল্যাপ। স্পিক কথা বলা, স্পিক, স্পক, স্পোকেন।
স্পিক কথা বলা, স্পিক স্পোকেন, স্ট্যান্ড দাঁড়ানো, স্ট্যান্ড স্টুড, স্ট্যান্ড দাঁড়ানো, স্ট্যান্ড স্টুড, টেক নেওয়া, পান করা খাওয়া, ঠেক ঠুক ঠাইকান, টেক নেওয়া, ঠুক ঠাকান, ডো করা, ডো ডিড ডান, ডু করা, ডু ডিড ডান, ডু করা, ডু ডিড ডান, থিঙ্ক চিন্তা করা বা ভাবা, থিঙ্ক থট, থিঙ্ক চিন্তা করা বা ভাবা, থিঙ্ক থট, আন্ডারস্ট্যান্ড বোঝা, আন্ডারস্ট্যান্ড বোঝা, আন্ডারস্টুড, উইন জয়লাভ করা, উইন জয়লাভ করা, উইন রাইট লেখা, রাইট লেখা, রোট রিটেন। তো আপনাদেরকে আমি যে 50টি ভার্ব সুন্দরভাবে শুদ্ধরূপে পড়িয়ে দিলাম, ঠিক এইভাবে প্র্যাকটিস করবেন। একটা শব্দ 3বার করে বলবেন, দেন হচ্ছে আরেকটি শব্দতে যাবেন। এইভাবে প্রতিটি 5বার করে পড়ার চেষ্টা করবেন। প্রথমবার 1বার করে, এরকম 3-4বার করে ডেইলি পড়লেন, হ্যাঁ। এরপর হচ্ছে প্রথমবার কত দ্রুত পড়লেন সেটা লিখবেন, সেকেন্ডবার কত দূরত্ব পড়া যায় সেটা লিখবেন। মানে এমনভাবে মুখস্থ করতে হবে যেমন বিকাম হওয়া, বিকাম হওয়া, বিকাম হওয়া, বিকাম, বিগিন শুরু করা, বিগিন শুরু করা, বিগিন শুরু করা, বিগান, ব্রেক ভাঙা, ব্রেক ভাঙা, ব্রোকেন, বিল্ড নির্মাণ করা, বিল্ড নির্মাণ করা, বিল্ড নির্মাণ করা, বিল্ড এইভাবে করে বাই ক্রয় করা, বাই বট, বাই ক্রয় করা, বাই বট, বাই ক্রয় করা, বাই বট, খ্যাচ ধরা, খ্যাচ খট, খ্যাচ ধরা, খ্যাচ খট। এইভাবে আপনাদের প্রচণ্ড মানে যত দ্রুত বলা যায়, হ্যাঁ, এইভাবে আপনাদের পড়ার চেষ্টা করবেন। দেন হচ্ছে আপনি এখানে লিখবেন দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থ, পঞ্চমবার, এইভাবে দেখবেন যে 5বারে কত দ্রুতভাবে আপনারা এটা নামিয়ে আনতে পারেন। প্রথমবার কত সেকেন্ড লাগলো, দ্বিতীয়বার কত মিনিট লাগলো, এরকমভাবে আপনারা লিখবেন। তারপরে হচ্ছে আমি পড়িয়ে দিচ্ছি আপনাদের পার্সন, হ্যাঁ, 8টি পার্সন আপনাদেরকে আমি পড়িয়ে দিচ্ছি। দেখুন, আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, হি সে, দে তারা, ইট ইহা। এখন হোর 2টা শব্দ হয়, একটা হচ্ছে হো কে কোয়েশ্চেন মার্ক যদি হয় সেক্ষেত্রে কে হবে, আর যদি কোয়েশ্চেন মার্ক ছাড়া সেক্ষেত্রে আমার যে হবে। হো কে অথবা হো যে, হো কারা, হো যারা, মি আমাকে, আস আমাদেরকে, ইউ তোমাকে, ইউ তোমাদেরকে, হিম তাকে, হার তাকে, দেম তাদেরকে, ইট ইহাকে, হ্যাঁ। এখানে একটা বিষয় আমরা জানি যে ফার্স্ট পারসন সিঙ্গুলার, এটা পরে যাচ্ছে। আচ্ছা, তারপরে দেখেন মাই আমার, আওয়ার আমাদের, ইউর তোমার, ইউর তোমাদের, হিস তার, হার তার, দেয়ার তার, ইট ইহার, হ্যাঁ। তারপর হচ্ছে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো খুব সুন্দরভাবে পড়বো। হোয়াট কি, ওয়েন কখন, ওয়াই কেন, ওয়্যার কোথায়, হাউ কীভাবে, হোম কাকে, হো কে, হো কারা, হুইস কোনটি, হোস কারটি, হাউ মেনি কতগুলো, হাউ মাচ কতটুকু, হ্যাঁ। এটা প্রচণ্ড লেভেলে প্র্যাকটিস করতে হবে। আবার দেখেন হটের 2টা শব্দ, আরেকটি শব্দ আছে হট যা বা যাহা, হট যখন তখন, হোয়াই যে কারণে, হোয়ার যেথায় যেখানে, হাউ যেভাবে, হোম যাকে, হো যে, হো যারা, হুইচ যেটি, হোজ যারটি, হাউ মেনি যতগুলো, হাউ মাচ যতটুকু। দেখুন, মায়ের পেট থেকে কেউ শিখে আসে না, তাই না? তো শিখতে হবে প্রচণ্ড লেভেলে, একটা পর্যায়ে শিখতে পড়তে দেখবেন আপনিও শিখে যাবেন প্রচণ্ড লেভেলের। প্রথমে একটু মামলিং হবে, কষ্ট হবে, বাট একটা পর্যায়ে মনে হবে যে আসলে শিখছি। ইংলিশটা আসলে মনের জোর দিয়ে শিখতে হয়, হ্যাঁ। যত পড়বেন তত শিখবেন। মানে প্রচণ্ড লেভেলে যখনই মন খারাপ হবে তখনই পড়তে হবে না, আসলে আমার চেষ্টা চালিয়ে যেতে হবে, শেষ পর্যন্ত কমপ্লিট করেন, হ্যাঁ। দেখেন কি আসে লাইফে পরিবর্তন, ইনশাআল্লাহ অনেক অনেক নিজেকে অনেক ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন। মনে হবে যে না, নতুন কিছু শিখছি লাইফে, তখন আপনার কাছে ইংলিশ আসলে কঠিন মনে হবে না, হ্যাঁ। তো এমনভাবে প্র্যাকটিস করুন আমার সাথে, যেমন হট কি, হোয়েন কখন, হোয়াই কেন, হোয়ার কথা, হাউ কি বা হোম কাকে, হো কে, হো কারা, হুইস কোনটি, হোস কারটি, হাউ মেনি কতগুলো, হাউ মাস কতটুকু, এগুলোকে আমি চোখ বুজে বলে দিতে পারবো, হ্যাঁ। তো এইভাবে কিন্তু আমিও পারতাম না, আমিও পড়তে পারছি, তাই না? তার হোয়াট যা বা যাহা, হোয়েন যখন, হোয়াই যে কারণে, হোয়ার যেথায়, হাউ যেভাবে, হোম যাকে, হো যে, হো যারা, হুইচ যেটি, হোজ যারটি, হাউ মেনি যতগুলো, হাউ মাচ যতটুকু। ঠিক আছে? এরপরে দেখুন আমরা ফার্স্ট পারসন চিন্তা করব কাকে। দেখুন ফার্স্ট পারসন হচ্ছে সিঙ্গুলার, যেগুলো হচ্ছে আই, মি, মাই, মাইন। তারপর হচ্ছে সেকেন্ড পারসন, সরি ফার্স্ট পারসন প্লুরাল, যেমন উই, আস, আওয়ার, আওয়ার্স, হ্যাঁ। তারপর সেকেন্ড পারসন কি দেখুন, ইউ, ইউর, ইউরস।
প্লুরাল হচ্ছে ইউ 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 ইউরস, হ্যাঁ। এক্ষেত্রে একটা বিষয়, এই ইউ অর্থ তুমি আর এই অর্থ তোমরা, মানে একের অধিক হলে প্লুরাল হয়। যেমন এক ইউ, আই অর্থ আমি, একজনকে বোঝাইছে, আর উই অর্থ আমরা, একের অধিক, এই জন্য হচ্ছে প্লুরাল, তাই না? আচ্ছা, এবার আমরা যদি থার্ড পার্সন দেখি, থার্ড পার্সনের সিঙ্গুলার নাম্বার হচ্ছে হি আর হচ্ছে শি, তাই না? এগুলোর অবজেক্টিভ হচ্ছে হিম আর হচ্ছে হার। ওকে, পসেসিভ হচ্ছে হিজ, আর মেয়েদের ক্ষেত্রে হার, হার্স। ওকে। আচ্ছা, এখন থার্ড পার্সন প্লুরাল হচ্ছে দে, তারা। এক্ষেত্রে তারা বলতে অনেককে বোঝাইছে, দে, দেম, দেয়ার, দেয়ার্স। এখন সিঙ্গুলার আছে থার্ড পার্সন, ইট, ইট, তারপর হচ্ছে ইট, ইটস। আচ্ছা, ফাইন। তো আমরা দেখি এগুলো হচ্ছে আপনার রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো। যেমন আই ব্লেম মাই সেলফ, আমি আমার নিজেকে দোষ দিয়েছিলাম। আই মাই সেলফ স হিম টু ডু ইট, আমি নিজেই তাকে দেখছিলাম এটি করতে, এরকম আর কি, হ্যাঁ। উই হ্যাভ ডান ডান দিস ওয়ার্ক আওয়ার সেলফস, আমরা নিজেরা এই কাজটি করেছিলাম। তারপর হচ্ছে উই আওয়ার সেলফস হ্যাভ মেড দ্য টেবিল, আমরা নিজেরাই টেবিলটি তৈরি করেছিলাম। ইউ হ্যাভ এনজয় ইউর সেলফ, তুমি নিজেই নিজের সাথে এনজয় করেছিলে, বা তুমি নিজে এনজয় করেছিলে। বা ইউ ইউর সেলফ রোড দ্য পোয়েম, তুমি নিজেই কবিতাটি লিখেছিলে। তারপর হচ্ছে ইউ ডেলিভারেড স্পিচ ইউর সেলফ, তুমি নিজেই বক্তৃতাটি দিয়েছিলে। ইউ ইউর সেলফ হেল্প দ্য পোর, তুমি নিজেই গরিবদের সাহায্য করেছিলে। হি ইজ অ্যাশেমড অফ হিমসেলফ, সে নিজে লজ্জিত হয়েছিল, সে নিজেই কাছেই নিজে লজ্জিত হয়েছিল, এরকম আর কি। বা হি হিমসেলফ সেড সো, সে নিজেই লজ্জিত হয়েছিল। হি হিমসেলফ সেড সো, সে নিজেই তো বলেছিল, এরকম, হ্যাঁ। আর কি, শি আন্ডারস্টুড হারসেলফ, সে নিজেই বুঝতে পেরেছিল। শি হারসেলফ হ্যাজ কুকড হার মিল, সে নিজেই তার খাবার রান্না করেছিল। তারপরে দেখুন, দে ডোনেট দ্য পোর দেমসেলভস, তারা নিজেরাই গরিবদের সাহায্য করেছিল। দে দেমসেলভস অ্যাডমায়ার দেয়ার ওয়ার্ক, সে তার নিজের কাজকেই নিজে প্রশংসা করেছিল। কম্পিউটার খান ড্রাইভ ইটসেলফ, কম্পিউটার এটি নিজে পরিচালনা করতে পারে না। কম্পিউটার ইটসেলফ ক্যালকুলেট, কম্পিউটার নিজে গণনা করতে পারে না। এই হচ্ছে, এবার হচ্ছে আসল খেলা, হ্যাঁ। এখানে এমনভাবে প্র্যাকটিস করতে হবে যেন খুব দ্রুত, যত দ্রুত পারা যায়। দেখুন, এখানে প্রত্যেকটা ভার্বের অর্থ যদি আপনি না জানেন, এখানে কিন্তু আপনি গোলমাল পাকিয়ে ফেলবেন। এই জন্য হচ্ছে ওই 50টা শিটের ভার্ব যদি ভালো করে পারেন, এখানে আপনার প্র্যাকটিস করতে খুব বেশি কষ্ট হবে না, আপনার কাছে খুব ইজিয়ার মনে হবে। তো ওই প্রথম একটির সাথে আরেকটি জড়িত, তাই প্রত্যেকটি ক্লাস এবং প্রত্যেকটি ওয়ার্ড এমনভাবে পড়তে হবে যে মনে হচ্ছে এটা একটা রত্ন। প্রতিটি রত্ন আপনার কুড়িয়ে নিতে হবে মনের মাঝে, হ্যাঁ। যে কথায় বলে না যে কাগজে লিখো না হারিয়ে যাবে, পাথরে লিখো না ক্ষয় হয়ে যাবে, এরকম মনে লেখো যা কখনো হারাবে না, তাই না? সো এই জন্য সবসময় আমরা মনে লেখার চেষ্টা করব, তাহলেই আমাদের ইংলিশটা শিখতে পারবো। সো পারিব না এই কথাটি বলিও না, আর কেন পারিবে না ভাবো শতবার। তো আমরা আসলে সহজেই কিন্তু হাল ছাড়া যাবে না। তো যাই হোক, আমি অত ভালো পারি না, তো একটু বলার চেষ্টা করছি। তো দেখুন, আই বিকাম আমি হই, উই বিকাম আমরা হই, ইউ বিকাম তুমি হও, ইউ বিকাম তোমরা হও, দে বিকাম তারা হয়, হি বিকাম সে হয়। এটা তো পারলাম, কিন্তু এই আই দিয়ে হচ্ছে, যেমন আই বিকাম আমি হই, নিচের যে 50টা ভার্ব আছে এগুলো আমরা প্র্যাকটিস করবো। আমার সাথে একটু দেখুন, যেমন আই বিকাম আমি হই, আই বিগিন আমি শুরু করি, আই ব্রেক আমি ভাঙি, আই বিল্ড আমি নির্মাণ করি, আই বাই আমি ক্রয় করি, আই ক্যাচ আমি ধরি, আই খাম আমি আসি, আই কস্ট আমি দাম করি, আই ড্রিঙ্ক আমি পান করি, আই ড্রাইভ আমি চালাই, আই ইট আমি খাই, আই ফল আমি পড়ে যাই, আই ফিল আমি অনুভব করি, আই ফ্লাই আমি উড়াই, আই ফরগেট আমি ভুলে যাই, আই গেট আমি পাই, আই গিভ আমি দেই, আই গো আমি যাই, আই গ্রো আমি জন্মাই, আই হিয়ার আমি শুনি, আই হোল্ড আমি ধারণ করি, আই কিপ আমি রাখি, আই লিভ আমি ত্যাগ করি, আই লস আমি হারাই, আই মেক আমি তৈরি করি, আই লেন্ট আমি ধার করি, আই মিন আমি বুঝি, আই মেট আমি সাক্ষাৎ করি, আই ফে আমি পরিশোধ করি, আই রিড আমি পড়ি, আই সি আমি দেখি, আই সেল আমি বিক্রি করি, আই সেন্ট আমি পাঠাই, আই শো আমি দেখাই, আই শার্ট আমি বন্ধ করি, আই স্লিপ আমি ঘুমাই, আই স্পিক আমি কথা বলি, আই স্টার্ট আমি দাঁড়াই, আই ঠেক আমি নেই, আই ডু আমি করি, আই থিঙ্ক আমি চিন্তা করি, আই আন্ডারস্ট্যান্ড বুঝি, আমি জয়লাভ করি, আই রাইট আমি লিখি, আই সে আমি বলি।
তো ওইখান থেকে পড়ার কারণে কিন্তু এখানে পড়তে আমার সহজ লাগে এবং বাংলা শব্দটা আমি মুখে চলে আসছে। তো আমরা এখন যদি উই দা প্র্যাকটিস করি এই 50টা বার দেখেন, উই বিকাম আমরা হই, উই বিগিন আমরা শুরু করি, উই ব্রেক আমরা ভাঙি, উই বিল্ড আমরা নির্মাণ করি, উই বাই আমরা ক্রয় করি, উই ক্যাচ আমরা ধরি, উই খাম আমরা আসি, উই কস্ট আমরা দাম করি, উই ড্রিঙ্ক আমরা পান করি, উই ড্রাইভ আমরা চালাই, উই ইট আমরা খাই, উই ফল আমরা পড়ে যাই, উই ফিল আমরা অনুভব করি, উই ফ্লাই আমরা উড়াই, উই ফরগেট আমরা ভুলে যাই, উই গেট আমরা পাই, উই গিভ আমরা দেই, উই গো আমরা যাই, উই গ্রো আমরা জন্মাই, উই হিয়ার আমরা শুনি, উই হোল্ড আমরা ধারণ করি, উই কিপ আমরা রাখি, উই লিভ আমরা ত্যাগ করি, উই লস আমরা হারাই, উই মেক আমরা তৈরি করি, উই ল্যান্ড আমরা ধার করি, উই মিন আমরা বুঝি, উই মিট আমরা সাক্ষাৎ করি, উই ফে আমরা পরিশোধ করি, উই রিড আমরা পড়ি, উই সি আমরা দেখি, উই সেল আমরা বিক্রি করি, উই সেন্ড আমরা পাঠাই, উই শো আমরা দেখাই, উই শার্ট আমরা বন্ধ করি, উই স্লিপ আমরা ঘুমাই, উই স্পিক আমরা কথা বলি, স্ট্যান্ড আমরা দাঁড়াই, উই টেক আমরা নেই, উই ডু আমরা করি, উই থিঙ্ক আমরা চিন্তা করি, উই আন্ডারস্ট্যান্ড বুঝি, উই উইন আমরা জয়লাভ করি, উই রাইট আমরা লিখি, উই সে আমরা বলি। হ্যাঁ, তারপরে হচ্ছে ইউ দেয়া, ইউ বিকাম তুমি হও, ইউ বিগিন তুমি শুরু করো, ইউ ব্রেক তুমি ভাঙো, ইউ বিল্ড তুমি নির্মাণ করো। দেখুন এটা আবার দে দিয়ে প্র্যাকটিস করুন, দে বিকাম তারা হয়, দে বিগিন তারা শুরু করে, দে ব্রেক তারা ভাঙে, দে বিল্ড তারা নির্মাণ করে, দে বাই তারা ক্রয় করে, দে ক্যাচ তারা ধরে, দে খাম তারা আসে, দে খস তারা দাম করে, দে ড্রিঙ্ক তারা পান করে, দে ড্রাইভ তারা চালায়, দে ইট তারা খায়। তো এইভাবে আমরা 50টা ওয়ার্ড প্র্যাকটিস করি। কিন্তু দেখুন এখানে বোল্ড করা আছে হি, শি। হ্যাঁ, এই যে হিটা দেখুন, হ্যাঁ এই যে হি আর হচ্ছে শি, এটা একটু আমরা দেখতেছি একটু ভিন্ন, তাই না? আমরা একটু বোল্ড দেখতেছি কারণ এটার ভিতরে একটু একটু ব্যতিক্রম আছে। এই যে এটা হচ্ছে আপনার পড়তে পড়তে আপনার মুখে চলে আসবে যে কখন ভার্বের সাথে যোগ করতে হবে, কখন যোগ করতে হবে না। এটা আসলে প্র্যাকটিস করার মাধ্যমে আর যাতে রুল মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই। দেখুন হি বিকামস, এখানে কিন্তু ভার্বের সাথে এ যোগ করা হয়েছে কারণ হি, শি, ইট, মাহি, রহিম, করিম জব্বার থাকলে কোনো ভার্ব আসলে সেক্ষেত্রে ভার্বের সাথে এ যুক্ত করতে হয়, এস বা এ যোগ করতে হয়, ঠিক আছে? তো আমরা সেটাই দেখলাম, যেমন হি বিকামস সে হয়, শি বিকামস সে হয়, ইট বিকামস ইহা হয়, মাহি বিকামস মাহি হয়, হো বিকামস কে হয়। হ্যাঁ, এরকম। তাহলে আমরা প্র্যাকটিস করি। দেখুন হি বিকামস সে হয়, হি বিগিনস সে শুরু করে, হি ব্রেক সে ভাঙে, হি বিল্ড সে নির্মাণ করে, হি বাই সে ক্রয় করে, হি খ্যাচ সে ধরে, হি খাম সে আসে, হি কস্ট সে দাম করে, হি ড্রিঙ্কস সে পান করে, হি ড্রাইভ সে চালায়, হি ইট সে খায়, হি ফল সে পড়ে যায়, হি ফিল সে অনুভব করে, হি ফ্লাই সে ওড়ে। দেখুন এখানে এই ফ্লাইসের পরে কিন্তু এ যুক্ত হবে না, এই ওয়াই উঠে গিয়ে আই হবে, তার মানে কি ওয়াইয়ের পরিবর্তে আই হয়। ওয়ের আগে যেটা কনসোনান্ট থাকে সেক্ষেত্রে আই হয়, যেমন ফ্লাই থাকলে এফ এল আই ইএস, আই উঠে গিয়ে ইএস যুক্ত হবে, হি ফ্লাইস। হ্যাঁ, হি ফরগেটস, হি গেটস মানে হি ফরগেট সে ভুলে যায়, হি গেট সে পায়, হি গিভ সে দেয়, হি গোস সে যায়, হি গ্রোস সে জন্মায়, হি হিয়ার সে শোনে, হি হাউল্ড সে ধারণ করে, হি কিপ সে রাখে, হি লিভ সে ত্যাগ করে, হি লস সে হারায়, হি মেক সে তৈরি করে, হি ল্যান্ড সে ধার করে, হি মিন সে বোঝে, হি মিট সে সাক্ষাৎ করে, হি পে সে পরিশোধ করে, হি রিড সে পড়ে, হি সিজ সে দেখে, হি সেল সে বিক্রি করে, হি সেন্ড সে পাঠায়, হি শো সে বন্ধ করে, হি শার্ট সে বন্ধ করে, হি শো সে দেখায়, হি শার্ট সে বন্ধ করে, হি স্লিপ সে ঘুমায়, হি স্পিক সে কথা বলে, হি স্ট্যান্ড সে দাঁড়ায়, হি টেক সে নেয়, হি ডু সে করে, হি ডাস সে করে, হি ডাস সে করে, হি থিঙ্কস সে চিন্তা করে, হি আন্ডারস্ট্যান্ড সে বোঝে, হি উইন সে জয়লাভ করে, হি রাইট সে লিখে, হি সে সে বলে। এখন দেখুন এই যে যে একটা ব্যাপার, এখানে কিন্তু ওয়াই আছে তাই না? এই ওয়াইয়ের পরে কিন্তু আই হবে না, এখানে এস হবে, সেইস হবে। আর এই আয়ের পর এই ওয়াইয়ের পরে কিন্তু আমরা ওয়াই উঠাই নিয়ে আই লিখব, এরপর ইএস দিব। এর বিশাল একটা কারণ হচ্ছে, আর এই যে ডুর পরে কেন এস যুক্ত করলাম না আমরা, ইএস কেন ডাস কেন লিখলাম, তাই না?
এই মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়টা খেয়াল করুন। দেখুন, ওয়ের পরে যদি কোনো কনসোনান্ট থাকে তাহলে ওয়াই উঠে গিয়ে আই হয় এবং ইয়ের যোগ করতে হয়। আর কনসোনান্ট বলতে আমরা জানি যে মানে 5টা ভাওয়েল না থাকলে আমরা ভাওয়েল হচ্ছে 5টি স্বরবর্ণ যেটাকে বলে, যেমন এ, ই, আই, ও, ইউ। এই 5টি ভাওয়েল যদি কোনো, যেমন এ, হ্যাঁ, এ, ই, এ, ই, আই, ও, এ, ই, আই, ও, ইউ। এই যে এই 5টাকে বলা হয় ভাওয়েল, এ, ই, আই, ও, ইউ। এই 5টি ব্যতীত যদি ওয়ের পরে অন্য কোনো শব্দ থাকে তাহলে আমরা সেটা উঠে কি লিখবো, আই লিখবো, ওয়াই উঠে এবং ইএস যুক্ত করে দিব। হি, শি, ইট, মাহি, রহিম, করিম, তুষার, রফিক, শফি এরকম থাকলে আমরা ওয়াই উঠাইয়া আই লিখবো এবং ইএস যুক্ত করে দেব, ঠিক আছে। আর যদি ওয়াইয়ের পরে এই শব্দের ভিতরে যদি এই 5টা শব্দের একটা থাকে তাহলে শুধু এস যুক্ত করে, দেখুন ওয়াইয়ের পর এ আছে, হ্যাঁ, ভাওয়াল আছে, এই জন্য আমরা শুধু এস যুক্ত শেষ লিখে দেব। আর এখানে যদি আমরা কেন ডু ও এস যুক্ত করলাম না, এর কারণ হচ্ছে এস, ডাবল এস, হ্যাঁ, এস, ডাবল এস, হ্যাঁ, তারপরে দেখেন সিএস এক্স, এস ডাবল এস, সিএস এক্স, জেড ও, এরকম থাকে। আমি একটু দেখি, এই যে এখানে আছে বিষয়টা, ও, এস, এস ডাবল এস, সিএস, এস এস, এক্স জেড ও, এইগুলো থাকলে থার্ড পারসনের শেষে ইয়ে যোগ করতে হয়, হ্যাঁ, মানে হি, শি, ইট, রহিম, তুষার, মাহি, এইগুলো এরকম নাম আসলে, ওগুলার পর ভার্ব আসলে থার্ড পারসনের ক্ষেত্রে ইয়ে যোগ করবো আমরা, ঠিক আছে। আর এই যে দেখছিলাম, দেখেন ক্রাই, এখন এই যে ওয়াইয়ের পরে কিন্তু কনসোনান্ট আছে, এই জন্য আই আই হয়েছে ওয়াইয়ের পরিবর্তে এবং ইয়ে যুক্ত করে দিছে। এরপর হচ্ছে দেখেন এই যে ওয়াইয়ের পর এ আছে, এই জন্য শুধু এ যুক্ত করে দিয়েছে, ঠিক আছে। এইটা হচ্ছে মুখ্য বিষয়। সো আমরা বিষয়টি জানতে পারলাম। তো আমরা এগুলোতে প্র্যাকটিস করব, ইট দিয়ে প্র্যাকটিস করব। ইট যখন সিঙ্গুলার বোঝায় সেক্ষেত্রে আমরা ইট দিয়ে প্র্যাকটিস করব। ইট বিকামস, আচ্ছা ফাইন। তো বিষয়টা তো আপনার ক্লিয়ার হয়েছে, তাই না? আচ্ছা ফাইন, এখন আমরা দেখি আবার ইট দিয়ে প্র্যাকটিস করলাম এবং মাহি দিয়ে আমরা প্র্যাকটিস করে দেখি যে মাহি বিকামস, মাহি হয়, এখানে কিন্তু আমরা এ যুক্ত করে দেব, মাহি বিকামস। তারপরে মাহি বিগিনস, মাহি শুরু করে, মাহি ব্রেকস, মাহি ভাঙে, মাহি বিল্ডস, মাহি নির্মাণ করে, মাহি বাইস, মাহি ক্রয় করে, মাহি খ্যাচ, মাহি ধরে, মাহি খামস, মাহি আসে, মাহি কস্ট, মাহি দাম করে, মাহি থিঙ্ক, মাহি ড্রিঙ্ক, মাহি প্যান করে, মাহি ড্রাইভ, মাহি চালায়, মাহি ইটস, মাহি খায়, মাহি ফল, মাহি পড়ে যায়, মাহি ফিলস, মাহি অনুভব করে, মাহি ফ্লাইস। এখন কিন্তু ওয়াই উঠে গিয়ে আই হয়ে তারপর ইয়ে যোগ করে ফ্লাইস, হ্যাঁ, মাহি উড়ে, উড়ায়। তারপর হচ্ছে মাহি ফরগেটস, মাহি ভুলে যায়, মাহি গেটস, মাহি পায়, মাহি গিভস, মাহি দেয়, মাহি গোস, মাহি যায়, মাহি গ্রোস, মাহি জন্মায়, মাহি হিয়ার্স, মাহি জন্মায়, মাহি হোল্ডস, মাহি ধারণ করে, মাহি খিপস, মাহি রাখে, মাহি লিভস, মাহি ত্যাগ করে, মাহি লস, মাহি হারায়, ইয়ে এস যুক্ত হয়েছে, ঠিক আছে। মাহি মেক্স, মাহি তৈরি করে, মাহি লেন্ডস, মাহি ধার করে, মাহি মিন্স, মাহি বুঝে। তো এইভাবে প্রত্যেকটা এই জায়গায় আবার ডোর ক্ষেত্রে ডোস হবে আর সেকে সেইস হবে, এরকম, ঠিক আছে। আমরা প্র্যাকটিস করবো এভাবে সুন্দরভাবে। তারপর হো দিয়ে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে কি হবে, হো বিকামস, কে হয়, হু বিগিনস, কে শুরু করে, হু ব্রেকস, কে ভাঙ্গে, হু বিল্ডস, কে নির্মাণ করে, হু বাইস, কে ক্রয় করে, হু ক্যাচ, কে ধরে, হু খামস, খেয়ে আসে, হু কস্ট, কে দাম করে, হু ড্রিঙ্কস, কে পান করে, হু ড্রাইভস, কে চালায়, হু ইটস, কে খায়, হু ফলস, কে পড়ে যায়, হু ফিলস, কে অনুভব করে, হু ফ্লাইস, কে ওড়ে, হু ফরগেটস, কে ভুলে যায়, হু গেটস, কে পায়, হু গিভস, কে দেয়,
হো গোস কে যায়, হো গ্রোস কে জন্মায়, হো হেয়ার্স কে শোনে, হো হোর্স কে ধারণ করে, হো কেপস কে রাখে, হু লিভস কে ত্যাগ করে, হু লস কে হারায়, হু মেক্স কে তৈরি করে, হু লেন্স কে ধার করে, হু মিন কে বোঝে, হু মিন্স কে বোঝে, হু মিটস কে সাক্ষাৎ করে, হু পেইস কে পরিশোধ করে বা যে পরিশোধ করে এরকম হবে। হো দুটো অর্থ তো, কে এবং যে। তারপর হো রেটস যে পড়ে, হো সিস যে দেখে, হো সেলস যে বিক্রি করে, হো সেন্ড যে পাঠায়। তো এইভাবে আমরা প্র্যাকটিস করবো। তারপরে হো ডাস কে কে করে বা হো ডাস যে করে, হো সেজ যে বলে, হো সেজ যে বলে এরকম। তো আমরা দেখব কত দ্রুত পড়া যায়। আমরা এইভাবে প্রত্যেকটা 50টি ভার্ব প্র্যাকটিস করব। কিন্তু এই হো দ্বারা যখন কারা অনেকে বোঝায় সেক্ষেত্রে কিন্তু এ যুক্ত হবে না ভার্বের ক্ষেত্রে। যেমন হো বিকাম কারা হয় বা যারা হয়, হো বিগিন কারা হয় বা যারা হয়, হো ব্রেক কারা ভাঙে যারা ভাঙে, হো বিল্ড কারা নির্মাণ করে যারা নির্মাণ করে, হো বাই যারা ক্রয় করে বা কারা ক্রয় করে বা যারা ক্রয় করে, হু ক্যাচ যারা ক্রয় করে অথবা হু ক্যাচ যারা ধরে, হু ক্যাচ কারা ধরে, হু ক্যাচ যারা ধরে, হো খাম যারা আসে, হো কাম কারা আসে এরকম আর কি। ঠিক আছে? তো এইভাবে 50টা আমরা প্র্যাকটিস করবো। হো কস্ট কারা দাম করে, হো কস্ট যারা দাম করে, হো ড্রিঙ্কস হো ড্রিঙ্ক হবে, এ যুক্ত হবে না, হো ড্রিঙ্ক যারা পান করে, হো ড্রিঙ্ক কারা পান করে এরকম। ঠিক আছে? তো আমরা প্র্যাকটিস করব। এরপর হচ্ছে আমরা ইনফিনিট দিয়ে আমরা ভার্বের আগে টু যুক্ত করে ইনফিনিটিভ হয় সেটাতে আমরা প্র্যাকটিস করবো। যেমন টু বিকাম হতে, টু বিগিন শুরু করতে, টু ব্রেক ভাঙতে, টু বিল্ড নির্মাণ করতে, টু বাই ক্রয় করতে, টু ক্যাচ ধরতে, টু কাম আসতে, টু কস্ট দাম করতে, টু ড্রিঙ্ক পান করতে, টু ড্রাইভ চালাইতে, টু ইট খেতে, টু ফল পড়ে যেতে, টু ফিল অনুভব করতে, টু ফ্লাই উড়াতে, টু ফরগেট ভুলে যেতে, টু গেট পেতে, টু গিফট দিতে, টু গো যেতে, টু গ্রো জন্মাতে, টু হেয়ার শুনতে, টু হোল্ড ধারণ করতে, টু খিপ রাখতে, টু লিভ ত্যাগ করতে, টু লস হারাতে, টু মেক তৈরি করতে, টু লেন ধার করতে, টু মিন বুঝতে, টু মিট সাক্ষাৎ করতে, টু পে পরিশোধ করতে, টু রিড পড়তে, টু সি দেখতে, টু সেল পাঠাতে, টু সেন্ড পাঠাতে, টু সেল বিক্রি করতে, টু সেন্ড পাঠাতে, টু শো দেখাতে, টু শার্ট বন্ধ করতে, টু স্লিপ ঘুমাতে, টু স্পিক কথা বলতে, টু স্ট্যান্ড দাঁড়াতে, টু টেক নিতে, টু ডু করতে, টু থিঙ্ক চিন্তা করতে, টু আন্ডারস্ট্যান্ড বুঝতে, টু উইন জয়লাভ করতে, টু রাইট লিখতে, টু সেজ টু সে বলতে। ঠিক আছে? এইভাবে আমরা হচ্ছে প্রতিটি বার প্র্যাকটিস করব। ওকে, ফাইন। এবার আমরা হচ্ছে বার্বের সাথে আইএনজি যোগ করে বলবো যে হইয়ে, এসে, বুঝিয়ে, বিকামিং হয়ে, তারপর হচ্ছে বিগিনিং শুরু করিয়ে, তারপরে ব্রেকিং ভাঙ্গিয়া, বিল্ডিং নির্মাণ করিয়া, বাইং ক্রয় করিয়া, খ্যাচিং ধরিয়া, খামিং আসিয়া, কস্টিং দাম করিয়া, তারপরে ড্রিঙ্কিং পান করিয়া, ড্রাইভিং চালাইয়া, ইটিং খাইয়া, ফলিং পড়ে যাইয়া বা পড়িয়া, ফিলিং অনুভব করিয়া, ফ্লাইং উড়াইয়া, ফরগেটিং ভুলে যাইয়া, গেটিং পাইয়া। মনে হচ্ছে এটা কেমন একটা শব্দ না? অর্থ যেমনই হোক কিন্তু আপনার প্র্যাকটিস করতে হবে এইভাবে। ঠিক আছে? গিভিং দিয়া, গোয়িং যাইয়া, গ্রোয়িং জন্মাইয়া, হেয়ারিং শুনিয়া, হোল্ডিং ধারণ করিয়া, কিপিং রাখিয়া, লিভিং ত্যাগ করিয়া, লসিং হারাইয়া, মেকিং তৈরি করিয়া, লেন্ডিং ধার করিয়া, মিনিং বুঝিয়া, মিটিং সাক্ষাৎ করিয়া, পেইং পরিশোধ করিয়া, রিডিং পড়িয়া, সিইং দেখিয়া, সেলিং বিক্রি করিয়া, সেন্ডিং পাঠাইয়া, শোয়িং দেখা, শার্টিং বন্ধ করিয়া, স্লিপিং ঘুমাইয়া, স্পিকিং কথা বলিয়া, স্টার্টিং দাঁড়াইয়া, টেকিং নিয়ে, ডুইং করা, থিঙ্কিং চিন্তা করা, আন্ডারস্ট্যান্ডিং বুঝিয়া, উইনিং জয়লাভ করে, রাইটিং দেখিয়া, সেইং বলিয়া। ঠিক আছে? এইভাবে হচ্ছে আমরা প্র্যাকটিস করব। এরপর হচ্ছে আমরা এই যে দেখতেছেন প্রেজেন্ট টেন্স 1, এখানে দেখতেছেন অ্যাসার্টিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। হ্যাঁ,
তারপর দেখুন প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। তো আমার সাথে একটু বলুন প্র্যাকটিসটা। যেমন আই ডু আমি করি, আই ডোন্ট ডু আমি করি না, ডু আই ডু আমি কি করি, ডোন্ট আই ডু আমি কি করি না, আই অ্যাম ডুইং আমি করছি, আই এম নট ডুইং আমি করছি না, অ্যাম আই ডুইং আমি কি করছি, অ্যাম আই নট ডুইং আমি কি করছি না, আই হ্যাভ ডান আমি করি আছি, হ্যাভন ডান আমি করি না, হ্যাভ আই ডান আমি কি করি আছি, হ্যাভন্ট আই ডান আমি কি করিনি। তো এইভাবে প্রচণ্ড লেভেলের প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। আই ডু আমি করি, আই ডোন্ট ডু আমি করি না, ডু আই ডু আমি কি করি, ডোন্ট আই ডু আমি কি করি না, আই অ্যাম ডুইং আমি করছি, আই অ্যাম নট ডুইং আমি করছি না, অ্যাম আই ডুইং আমি কি করছি, অ্যাম আই নট ডুইং আমি কি করছি না, আই হ্যাভ ডান আমি করি আছি, আই হ্যাভন ডান আমি করি না, হ্যাভ আই ডান আমি কি করি আছি, হ্যাভন্ট আই ডান আমি কি করিনি। এইভাবে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। এটার বাংলা আবার লিখে দেওয়া আছে নিচে, হ্যাঁ। তো এইভাবে প্র্যাকটিস করবেন। দেন দেখুন এই যে যে এইগুলো দিয়ে হচ্ছে আবার হাজার হাজার বাক্য প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তো আমরা দেখি কিভাবে প্র্যাকটিস করব। এই যে দেখুন আই ডু আমি করি, আমরা যদি এখন যদি আয়ের জায়গায় কাম বসাই, আই কাম আমি আসি, আই ডোন্ট কাম আমি আসি না, ডু আই কাম আমি কি আসি, ডোন্ট আই কাম আমি কি আসি না, ঠিক আছে। তারপর যদি বলি যে আই আই কাম হিয়ার আমি এখানে আসি, আই ডোন্ট কাম হিয়ার আমি এখানে আসি না, ডু আই কাম হিয়ার আমি কি এখানে আসি, ডোন্ট আই কাম হিয়ার আমি কি এখানে আসি না। তারপর আই অ্যাম কামিং হিয়ার আমি এখানে আসতেছি। তারপর আই আই ডোন্ট কামিং হিয়ার, সরি আই অ্যাম নট কামিং হিয়ার আমি এখানে আসতেছি না, অ্যাম আই কামিং হিয়ার আমি কি এখানে আসতেছি, অ্যাম আই নট কামিং হিয়ার আমি কি এখানে আসতেছি না। তারপরে দেখেন আই হ্যাভ কাম হিয়ার আমি এখানে এসেছি, আই ডোন্ট আই হ্যাভন্ট কাম হিয়ার আমি এখানে আসিনি, হ্যাভ আই কাম হিয়ার আমি কি এখানে এসেছি, হ্যাভন্ট আই কাম হিয়ার আমি কি এখানে আসিনি, এরকম। তারপর দেখুন উই বিল্ড আমরা নির্মাণ করি, উই ডোন্ট বিল্ড আমরা নির্মাণ করি না, ডু উই বিল্ড আমরা কি নির্মাণ করি, ডোন্ট উই বিল্ড আমরা কি নির্মাণ করি না। তারপর উই আর বিল্ডিং আমরা নির্মাণ করছি, তারপর হচ্ছে উই আর নট বিল্ডিং আমরা নির্মাণ করছি না, তারপর হচ্ছে আর উই তারপর হচ্ছে আর উই বিল্ডিং আমরা কি নির্মাণ করছি। তারপরে বলতে পারি আর উই নট বিল্ডিং আমরা কি নির্মাণ করছি না। এইভাবে হচ্ছে আমরা এই যে এই বক্সের মতো করে আমরা খাতায় লিখব, হ্যাঁ, এরকম করে প্রত্যেকটা শব্দ লিখব এবং প্র্যাকটিস করব। তারপর হচ্ছে দেখুন ইউ রাইট তুমি লেখো, তারপরে বলতে পারে কি ইউ ডোন্ট রাইট তুমি লিখো না, এই যে যে এরকমভাবে, হ্যাঁ। তারপর লিখতে পারি ডু আই রাইট, শুধু ভার্বটা চেঞ্জ, ডু আই রাইট, সরি ডু আই না, ডু ইউ রাইট তুমি কি লেখো, তো ডোন্ট ইউ রাইট তুমি কি লিখো না, এরকমভাবে প্র্যাকটিস করবেন। তারপরে লেখুন যেমন ইউ আর রাইটিং তুমি লেখছো, ইউ আর নট রাইটিং তুমি লেখছো না। আর তারপরে আর ইউ রাইটিং তুমি কি লেখছো, আর ইউ নট রাইটিং তুমি কি লিখছো না। তারপর হচ্ছে ইউ হ্যাভ রোট রিটেন, ইউ হ্যাভ রিটেন এর বারবে হয়ে যাবে, তখন বি3 হয়ে যাবে, যে আমি রাইট পড়ছিলাম না, রাইট অর্থ লেখা, রাইট রোট রিটেন, রিটেন হয়ে যাবে তখন। ইউ হ্যাভ রিটেন তুমি লিখেছো, ইউ ডোন্ট হ্যাভ রিটেন তুমি লিখো নাই। তারপর হচ্ছে হ্যাভ ইউ রিটেন তুমি কি লিখেছো, হ্যাভন্ট ইউ রিটেন তুমি কি লিখুনি। এই যে এই ফর্মুলাগুলো আমরা প্র্যাকটিস করবো, সেম এভাবে সাজিয়ে খাতায় লিখবো, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা হি দিয়ে হি মেক্স সে তৈরি করে, তারপরে হি ডোন্ট মেক সে তৈরি করে না। দেখুন যখন আমরা হি ডাজেন্ট মেক সে তৈরি করা, এই যে এটা হবে এইভাবে, মানে বিষয়টা হচ্ছে এটা হবে যেমন আমরা যদি লিখি যেমন হি, হ্যাঁ দেখেন এই যে হি ডাজেন্ট, ডি ও ইএস হাতের লেখারে হি, বাজে অবস্থা, হি ডাজেন্ট মেক। দেখুন এখানে কিন্তু ভার্বের হি ডাজেন্ট আসার পরে কিন্তু এস আসেনি, কারণ এই যে যে এসটা না, এই যে ইএস, এই ডুয়ের পরে এখানে যে যে মেক্স, এখানে এসটা হইতো না, এসটা, এই এসটা এখানে চলে গেছে, ঠিক আছে। এই যে এখানে চলে গেছে, এই যে এই এসটা এখানে হওয়ার কথা ছিল, তাই না। এই যে এটা বা এই যে
এটা এখানে চলে গেছে। ওকে, ফাইন। তো আমরা এখানে এই জন্য আমরা কি বলবো, এটা এটা আমরা বলবো হচ্ছে, আমরা হি বলবো, ডাজেন্ট হি ডাজ মেক, সে তৈরি করে, হি ডাজেন্ট মেক, সে তৈরি করে না, ডাজ হি মেক, সে কি তৈরি করে, ডাজন্ট হি মেক, সে কি তৈরি করে না। এইভাবে প্র্যাকটিস করে। যেমন শি, আমরা যদি পড়ি দেখো তাহলে কি হবে না, শি শি কুকস, সে রান্না করে, শি ডাজে শি ডাজ কুক, সে রান্না, শি সে আমরা যদি এখানে দেখো এই যে সে ডাজ নট কুক, সে রান্না করে না, ডাজ হি কুক, সে কি রান্না করে, ডাজন্ট হি কুক, সে কি রান্না করে না। তারপর আমরা বলতে পারি যে শি ইজ কুকিং, সে রান্না করছে, শি ইজ নট কুকিং, সে রান্না করছে না। তারপরে তারপরে বলতে পারি ইজ ইজ শি কুক, সে কি রান্না করছে, ইজন্ট শি কুক, সে কি রান্না করছে না। তারপরে শি হ্যাজ কুকড, সে রান্না করেছে, শি হ্যাজন্ট কুক, সে রান্না করেনি। তারপরে হ্যাজ হি কুক, সে কি রান্না করেছে, হ্যাজন্ট হি কুক, সে কি রান্না করেন, এরকম। হুম। তো এইভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে। তারপরে দেখো দে রান, তারা দৌড়ায়, দে ডোন্ট রান, তারা দৌড়ায় না। তারপরে এবারে দে আর হবে এখানে, আর দে রান, তারা কি দৌড়ায়, ডোন্ট, তারপরে তারপরে তারপর আর এন্ড দে রান, তারা কি দৌড়ায় না। এরকমভাবে আপনার প্রথমে খাতায় লিখবেন প্রতিগুলো, হ্যাঁ, সবগুলো লেখার পরে এইভাবে এই বক্সের মতো করে, যেমন এখানে ডু দিয়ে আমি প্র্যাকটিস করছি, ডু হচ্ছে ভার্ব, তো আমরা হচ্ছে এখানে কাম দিয়ে প্র্যাকটিস করব, ডু এর জায়গায় রিপ্লেস করে দেখবেন যে আসলে কী হয়, ঠিক আছে। এখানে আছে রাইট একটা ভার্ব, স্পিক একটা ভার্ব, মেক একটা ভার্ব, কাম একটা ভার্ব, রান একটা ভার্ব, প্লেস একটা ভার্ব, লার্ন একটা ভার্ব। তো এইগুলো হচ্ছে আমরা এই যে যে ভার্ব আছে না, এই জায়গায় যদি আই হয় তাহলে বিল্ডিং লিখবো, রাইটিং লিখবো, স্পিকিং লিখবো, এইভাবে প্রত্যেকটা জায়গায়। তারপর আমরা এখানে ভার্বের বি3 হবে, ওই যে যেটা আমরা পড়ছিলাম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম হয় এখন, তাই না। তো আমরা এখানে এগুলোতে প্র্যাকটিস করে দেখব যে কি অবস্থা দাঁড়ায়। তো প্র্যাকটিস করে আমরা এইভাবে প্র্যাকটিস করবো ইনশাল্লাহ, তাহলে কি আমরা অনেক হাজার হাজার ওয়ার্ড আমরা তৈরি করতে পারবো ম্যাজিক সিস্টেমে, ঠিক আছে। তো এইভাবে আপনারা সবাই প্র্যাকটিস করবেন। তারপরে দেখেন, ডু নটকে ডন্ট বলা হয়, ডাজ নটকে ডাজেন্ট বলা হয়, এম নটকে এন্ড বলা হয়, আর নটকে আর এন বলা হয়, ইজ নটকে ইজন বলা হয়। তার দেখুন আয়ের পরে কি বসে, আই অ্যাম, ইউ আর, হি ইজ, শি ইজ, দে আর, ইট ইজ, মাহি ইজ, আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, হি হ্যাজ, শি হ্যাজ, দে হ্যাভ, ইট হ্যাজ, মাহি হ্যাজ, তুষার হ্যাজ, রফিক হ্যাজ, জব্বার হ্যাজ, নাহিদ হ্যাজ। হ্যাঁ, এরকমভাবে করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলে ভার্বের পরে কোন হবে, বি ভার্ব হবে, সেটা নিয়ে টেনশন করতে হবে না, ঠিক আছে ভাইয়েরা। ওকে, থ্যাংক ইউ ভাইয়ারা, আপুরা। আচ্ছা, এখন হচ্ছে দেখুন আমাদের এখানে একটা ব্যাপার আছে, যেমন ইভার কখনো, কোথাও, চিরকাল, ক্রমাগত, জাস্ট না, সবেমাত্র, কেবলমাত্র, অলরেডি, ইতিমধ্যে, নেভার কখনো নয়, কোনো ক্রমেই নয়, লেটলি রিসেন্টলি, সম্প্রতি, ইদানিং, ইয়েট এখনো পর্যন্ত, এই পর্যন্ত, তথাপি, এখনো, তা সত্ত্বেও ইত্যাদি বোঝালে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, নির্মের ভার্বগুলির সাধারণত কন্টিনিউয়াস টেন্স হয় না, খুব ভালোভাবে মুখস্থ করবেন, এই টেন্সগুলো কখনোই কন্টিনিউয়াস টেন্স হবে না। যেমন ফিলিং কখনো হয় না, আই অ্যাম ফিলিং হয় না, সেক্ষেত্রে এগুলোর সাথে আইএনজি যোগ হয় না কখনো, মানে কন্টিনিউয়াস টেন্স হয় না। এইগুলো হচ্ছে নিষেধাজ্ঞা। তো আমরা এগুলো খুব সুন্দর করে মুখস্থ করে রাখবো, যেন আমাদের ইংলিশের মতো মাথায় থাকে। যেমন ফিল অনুভব করা, হেয়ার শ্রবণ করা, সি দেখা, স্মেল গন্ধ নেওয়া, নোটিস লক্ষ্য করা, খেয়াল করা, অবজার্ভ পর্যবেক্ষণ করা, ডিজায়ার কামনা করা, আকাঙ্ক্ষা, ডিসলাইক অপছন্দ করা, ফেয়া কাউকে বা কিছুকে ভয় করা, ভীত হওয়া, হেট ঘৃণা করা, ওয়ান্ট চাওয়া, লাইক পছন্দ করা, লাভ ভালোবাসা, প্রেসক্রাইব পরামর্শ দেওয়া, রিকালেক্ট স্মরণ করা, রিমেম্বার স্মরণ করা, রিকল ডেকে পাঠানো, স্মরণ করা, অ্যাপ্রিহ্যান্ড উপলব্ধি করা, অনুমান করা, প্রিফার অধিক পছন্দ করা, রিফিউজ অস্বীকার বা প্রত্যাখ্যান করা, কন্টেন্ট সাধারণ ধারণ করা বা থাকা, মাইন্ড কিছু মনে করা, মিন বোঝা, ইমাজিন কল্পনা করা, অ্যাপেয়ার উপস্থিত হওয়া, পৌঁছানো, হাজির হওয়া। তারপরে কি উইশ ইচ্ছা করা,
অ্যাডোর গভীরভাবে ভালোবাসা, শ্রদ্ধা করা, ভক্তি করা। আই অ্যাডোর ইউ, আমি তোমাকে গভীরভাবে ভালোবাসি। ওকে। আচ্ছা, অ্যাপ্রিসিয়েট কৃতজ্ঞতা বোধ করা, উচ্চতা উচ্চ মর্যাদা দেওয়া, কেয়ার ফর যত্ন নেওয়া, ডিটেস্ট খুব ঘৃণা করা বা অপছন্দ করা। তো আমাকে অনেকে অপছন্দ করতে পারে, আই ডিটেস্ট ইউ, আমি তোমাকে অপছন্দ করি বা ঘৃণা করি, তাই না? ওকে, আই লাভ ইউ মানে আমি সবাইকে ভালোবাসি। সো এটা নিয়ে কোনো টেনশন নাই। সো আমাকে অনেকে ঘৃণা করতে পারে। তো এনিওয়ে, ভ্যালু অর্থ মূল্য নির্ধারণ করা, দাম দেওয়া। হ্যাঁ, বিলং অর্থ নিজেকে খাপ খাওয়ানো, ওন দখল করা বা অধিকারী হওয়া, প্রসেস অধিকারী হওয়া, মালিক হওয়া, নিয়ন্ত্রণে রাখা, আন্ডারস্ট্যান্ড বোঝা, নো জানা বা চেনা, থিঙ্ক চিন্তা করা, রিয়ালাইজ অনুধাবন করা, বিলিভ বিশ্বাস করা, এক্সপেক্ট প্রত্যাশা করা, ফরগেট ভুলে যাওয়া, ট্রাস্ট বিশ্বাস করা, কনসিডার বিবেচনা করা, এগ্রি রাজি হওয়া, সাপোজ অনুমান করা, ধরে নেওয়া, কনসিস্ট গঠিত হওয়া, নিহিত হওয়া, হোপ আশা করা, রিকগনাইজ স্বীকৃতি দেওয়া। তারপর হচ্ছে লুক তাকানো। হ্যাঁ, তো কে মুখস্থ করতে পারে আমি দেখব। ফিল, হিয়ার, সি, স্মেল, নোটিস, অবজার্ভ, ডিসলাইক, ডিজায়ার, ফিয়ার, হেট, ওয়ান্ট, লাইক, লাভ, প্রেসক্রাইব, রিকালেক্ট, রিমেম্বার, রিকল, অ্যাপ্রিহ্যান্ড, প্রিফার, রিফিউজ, কনটেন। তারপর হচ্ছে মাইন্ড, মিন, ইমাজিন, অ্যাপেয়ার, উইশ, অ্যাডোর, অ্যাপ্রিসিয়েট, কেয়ার ফর, চিটেজ, ভ্যালু, বিলং, ওন, প্রসেস, আন্ডারস্ট্যান্ড, নো, থিঙ্ক, রিয়েলাইজ, বিলিভ, এক্সপেক্ট, ফরগেট, ট্রাস্ট, কনসিডার, এগ্রি, সাপোজ, কনসিস্ট, হোপ, রিকগনাইজ, লুক। প্রচণ্ডভাবে পড়তে হবে, ঠিক আছে? ব্যতিক্রম হচ্ছে বিশেষ অর্থ প্রকাশ করতে, এগুলোর শেষে বার অনেক ক্ষেত্রে হতে পারে, কিন্তু সাধারণত এগুলোর সাথে কি রিকগনাইজিং হয় না, মানে ভার্ব হয় না, লুকিং হয় না, এরকম, ঠিক আছে? তো ঠিক আছে প্রিয় বন্ধুরা, তো মেক কারেক্ট প্রনাউন্সিয়েশন আবার যেগুলো হয়তো পড়েছি, এই, যেই, খেই, ও, ফি, কিউ, আ, ছি, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েনসডে, তারপর হচ্ছে থার্সডে, ফ্রাইডে, সামার, রেইনি, অটাম, লেট অটাম, উইন্টার, স্প্রিং, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এপ্রিল এপ্রিল, হ্যাঁ, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তারপর হচ্ছে এগুলো আমরা বাংলায় ইংলিশ বাংলায় লেখা আছে, ইংলিশে লিখবো যে আপনি কখন ঘুম থেকে, হোয়েন ডু ইউ গেট আপ, আপনি কখন আমি ভোর 5টায় উঠি, আই ওয়াক আপ ইন দ্য আচ্ছা, আই ওয়াক আপ অ্যাট 5 o'clock, এরকম আর কি। তুমি কোথায় আছো, হোয়ার আর ইউ গোয়িং নাও, মানে এরকমভাবে যে আই এম গোয়িং টু ইএসসি, এরকম আমি এসসিতে যাচ্ছি, এরকম। হ্যাঁ, সেইভাবে প্র্যাকটিস করে এগুলো হচ্ছে আবার আপনারা লিখবেন, লিখে আমাকে দেখাবেন, ওই গ্রুপে পোস্ট করবেন। এরপর হচ্ছে প্রতিদিন পড়ার সময় যাদের হাতের লেখায় মানে ওয়ার্ডে ভুল হয় লেখায়, তারা প্রতিদিন লিখবেন একটা করে ওয়ার্ড, এগুলো লিখে দেবেন ঘর। স্পেলিং লিখবেন, ইনস্টিটিউট লিখবেন, অগাস্ট লিখবেন, অটাম লিখবেন, ইমিডিয়েটলি লিখবেন, টিউসডে, থার্সডে, একটা করে ওয়ার্ড প্রতিদিন লিখবেন। তাহলে দেখবেন অটোমেটিকলি আপনার কি হচ্ছে, আপনার যে স্পেলিং মিস্টেক হয় সেটা ইমপ্রুভ হয়ে যাবে। ওকে। তারপর লেটস লার্ন মোর ইম্পর্ট্যান্ট ওয়ার্ডস, হারি আপ, ওয়াক ফাস্ট, তাড়াতাড়ি করো বা চলো। ওহ ডিয়ার, ওরে বাবা কি সাহস, হাউ ডিয়ার ইউ সে দ্যাট, তুমি এ কথা বলার সাহস কি করে পাও। হাউ লাভলি, কি সুন্দর, কি মিহি। হাউ সুইট, কি মিষ্টি। হাউ ডিয়ার হি, কি সাহস, কি আস্পর্ধা। হাউ অ্যাবসার্ড, অসম্ভব, এটা প্রলাপ মাত্র। হাউ ডিসগ্রেসফুল, কি পরিতাপের বিষয়। হাউ ট্রিবল, কি ভয়ানক। হারি আপ প্লিজ, একটু তাড়াতাড়ি। হ্যালো, এই যে শুনুন। গুড হ্যাভেন্স, হে আল্লাহ। হোয়াট এ গ্রেট ভিক্টোরি, কি অভূতপূর্ব বিজয়। হাউ জয়ফুল, অত্যন্ত আনন্দের খবর। হাউ স্যাড, অত্যন্ত দুঃখের খবর। এক্সেলেন্ট, খুবই সুন্দর। সেম টু ইউ, তোমার মতোই বা তোমাকেও। মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। বাই আল্লাহস গ্রেস, আল্লাহর কৃপায়। থ্যাংক আল্লাহ, আল্লাহকে ধন্যবাদ। অফকোর্স, অবশ্যই। ডান ওয়ান্ডারফুলি, খুব সুন্দর হয়েছে তো। ও আল্লাহ, মে আল্লাহ, হাই আল্লাহ। তারপর হচ্ছে ওহ, ওহো, বিউটিফুল, সুন্দর। ওয়েল ডান, সাবাস। মার্ভেলাস, অবিশ্বাস্য, বিস্ময়কর।
প্লিজ কিপ কোয়াইট, কোয়াইট প্লিজ, অনুগ্রহ করে শান্ত থাকো। রিয়েলি, সত্যি, কর্যতক, ইজ ইট, তাই নাকি? থ্যাঙ্কস, ধন্যবাদ। ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, ফিরে আসার দিনটি আরও আনন্দময় হোক। হুররে, আই হ্যাভ ওন, কি মজা, আমি জিতেছি। ফর ইউর গুড হেলথ, আপনার সুস্বাস্থ্য কামনায়। কংগ্রাচুলেশন, অভিনন্দন। হোয়াট ননসেন্স, কি আজে বাজে কথা। হোয়াট এ শেম, কি লজ্জা। হাউ ট্র্যাজিক, কি দুঃখজনক। হোয়াট এ সারপ্রাইজ, কি অবাক কাণ্ড। ওয়ান্ডারফুল, অপূর্ব বিস্ময়কর। হাউ ডিসগাস্টিং, বিরক্তিকর। বিওয়্যার, হুঁশিয়ার বা সতর্ক। হোয়াট এ পিটি, কি দুঃখ। হোয়াট অ্যান আইডিয়া, কি দারুণ বুদ্ধি। ওয়েলকাম, স্বাগতম। ঠিক আছে। সো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ক্লাসটি এনজয় করেছেন এবং সুন্দর করে বুঝতে পেরেছেন। কোথাও না বুঝলে আমাদেরকে জানাবেন। তো লার্ন ইংলিশ ইন বাংলাদেশ প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের যত্ন নিন। আসসালামু আলাইকুম।